অনেক বন্ধুরাই বলেন যে আমাদের পেজে বা প্রোফাইলে লাখ লাখ ফলোয়ার্স আছে এবং ওয়াচ টাইমও হিউজ পরিমাণ আছে। দেখা গেছে 2 লাখ 3 লাখ বা 5 লাখ ফলোয়ার অনেক বন্ধুদের পেজ বা প্রোফাইলে আছে, অথচ ওই সকল বন্ধুরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পান নাই। তো এই সকল বন্ধুরা অনেক সময় বলে থাকেন যে আমাদের এত ফলোয়ার্স বা এত ওয়াচ টাইম থাকার পরও আমরা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। এটার কিন্তু কিছু কারণ আছে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এত বড় বড় আইডিগুলো এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। অথচ আবার দেখা গেছে ছোটো ছোটো আইডিগুলা যারা দেখা গেছে 5,000 10,000 বা 2,000 এরকম অনেক আইডি আছে যারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, দেখা গেছে যদি আপনি এই 3টি ভুল করে থাকেন তাহলে আপনি কিন্তু কখনোই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এতে যদি আপনার 1 লাখ 2 লাখ বা 3 লাখ 5 লাখও ফলোয়ার্স থাকে তারপরেও কিন্তু আপনি কখনই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, যদি এই 3টি ভুল আপনি করে থাকেন আপনার পেজে বা প্রোফাইলে। 3টি ভুলের ভিতরে 1 নাম্বার যে ভুলটি সেটি হচ্ছে কি, আপনার যে ফলোয়ার্স আছে এই ফলোয়ার্সগুলো যদি আপনি অরিজিনালভাবে না নিয়ে থাকেন, দেখা গেছে অরিজিনালভাবে কোনটা, যে আপনি যে কন্টেন্ট তৈরি করতেছেন এর মাধ্যমে যদি আপনার অরিজিনালভাবে যদি আপনার ফলোয়ার্স হয়ে থাকে, হ্যাঁ, তাহলে তো কোনো কথা নাই, অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন। আর যদি এই আপনার যে ফলোয়ার্সগুলো আছে এইগুলো যদি আপনি অরিজিনালভাবে না হয়ে থাকে, যেমন দেখা গেছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বা দেখা গেছে বিভিন্ন কিন্তু ওয়ে আছে যে আপনার 5,000 ফলোয়ার্স বা 10,000 বা 1 লাখ এরকম কিন্তু ফলোয়ার্স কিনতে পাওয়া যায়, যে আপনি 10,000 ফলোয়ার্স এদের কাছ থেকে কিনবেন, হয়তো তাদের কিছু পেমেন্ট করতে হইব। বা দেখা গেছে আপনি 5 লাখ ওয়াচ টাইম মিনিট আপনি কিনতে চান, তাও কিন্তু দেখা গেছে ফেসবুকে বা এরকম কিন্তু অনেক আইডি আছে বা ওয়ে আছে যে আপনি চাইলে এদের কাছ থেকে টাকার বিনিময়ে ফলোয়ার্স এবং ওয়াচ টাইম আপনি কিনতে পারবেন। এখন দেখা গেছে কি, একটা কিন্তু টাইম এরকম ছিল যে আপনার একটা টাইটেল ছিল যে এই 5,000 ফলোয়ার্স লাগবো বা 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবো, তাহলে কিন্তু দেখা গেছে আপনি যে অ্যাডস অন রিলস এই সেটআপটা কিন্তু চালু হইতো। কিন্তু অরিজিনাল ওয়ে ছাড়া কিন্তু আপনার এই 5,000 ফলোয়ার্স বা 60,000 মিনিট ওয়াচ টাইম এটা যদি আপনি পূর্ণ করতেন, তাহলে কিন্তু অনেকে কিন্তু এই অ্যাডস অন রিলস চালু হইতো না। কারণ আপনার যে ফলোয়ার্সটা এবং যে ওয়াচ টাইমটা এটা কিন্তু আপনার অরিজিনাল না, এটা কিন্তু ফেক। ফেক হওয়ার কারণে কিন্তু আপনি এই ফেসবুক থেকে অ্যাডস অন রিলস চালু করতে পারেন নাই, বা বর্তমানে যে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু আপনার চালু হইতেছে না। আপনি কিন্তু বুঝতেছেন না, ফেসবুক কিন্তু ঠিকই বুঝতেছে যে আপনার যে ফলোয়ার্সগুলো আপনি কীভাবে সংগ্রহ করেছেন। তো যার কারণে আপনার পেজে বা প্রোফাইলে যদি আপনার লাখ লাখ ফলোয়ার্স যদি থাকে, তো আপনার এটা যদি অরিজিনালভাবে না আপনার আসে, তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অনেকে কিন্তু বিভিন্ন ওয়েতে দেখা গেছে আপনার ফলোয়ার্স বাড়ায় নিয়ে আসছেন, যে হয়তো 10,000 20,000 বা 50,000 আপনি ফলোয়ার্স কিনছেন, তো এইটার বিনিময়ে তাদের কিন্তু একটা পেমেন্ট দিচ্ছেন। তো এইভাবে কি যদি আপনি ফলোয়ার্স বাড়ান, তাহলে কিন্তু এই সকল আইডিগুলো কিন্তু আপনি দেখা গেছে কখনই কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। কারণ ফেসবুকের যে রোবট আছে সেই রোবট কিন্তু আপনি বুঝতে পারতেছে যে আপনি ফলোয়ার্সগুলো কীভাবে আনছেন। হয়তো আপনি মনে করতেছেন যে আপনার অডিয়েন্সটা আপনি বুঝতেছে না, এটা কিন্তু ফেসবুকই ঠিকই বুঝতেছে। আবার দেখা গেছে কিন্তু এই যে আপনি ফলোয়ার্সগুলো আনছেন, যার কারণে কিন্তু দেখা গেছে আপনি যখন একটা ভিডিও পোস্ট করেন, তখন কিন্তু যে আপনি ভিডিওতে আপনার যদি আইডিতে 1 লাখ ফলোয়ার্স থাকে, অথচ আপনি যদি একটা ভিডিও পোস্ট করেন, ওইখানে দেখা গেছে আপনার 100 বা 50টা বা 200 500-র উপরে কিন্তু আপনার ওই ভিডিওতে ভিউ আসে না। এইটাও কিন্তু আপনি নিজেও বুঝতে আছেন যে আমার এই যে ভিডিওগুলায় ভিউজ আসতেছে না, এইটাও কিন্তু একটা কারণ যে আপনার যে ফলোয়ার্সগুলো আছে এই ফলোয়ার্সগুলো কিন্তু অরিজিনালভাবে আপনি আসে নাই, বা এরা কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্স না, যার কারণে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। তো এই যারা ফলোয়ার্স কিনছেন তারা কিন্তু কখনো এই ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না। 2 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে কি, অনেক আইডি আছে বা অনেক বন্ধুরা আছে যারা দেখা গেছে সেক্সুয়াল কিছু ভিডিও পোস্ট করে বা আগুন, হ্যাঁ, যেইগুলা ফেসবুকের কমিউনিকেটিভ গাইডলাইন ভঙ্গ করে, অথচ এই ভিডিওগুলো কিন্তু দেখা গেছে অনেক সময় কিন্তু আপনার ভিউজ আসে ভালো, কিন্তু দেখা গেছে ফেসবুকের যে গাইডলাইন আছে এই গাইডলাইন আপনি ভঙ্গ করলে আপনি কখনই কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যার কারণে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এই গাইডলাইন আপনার মানতে হবে, যে ফেসবুক যেই ভিডিওগুলো পোস্ট করতে আপনাকে নিষেধ করছে, এই ফেসবুকের এই নিষেধ আপনার মানতে হইব।
আগুনের কোনো ছবি আপনি পোস্ট করতে পারবেন না, ভিডিও পোস্ট করতে পারবেন না, সেক্সুয়াল কোনো ভিডিও আপনি পোস্ট করতে পারবেন না বা ফটো পোস্ট করতে পারবেন না। তারপর দেখা গেছে বাচ্চাদের উলঙ্গ ছবি কিন্তু বা ভিডিও অনেকে কিন্তু পোস্ট করেন শখের বশতে, যে হয়তো এটা কিছু হয় না, হয়তো অনেকেই জানেন না যে বাচ্চাদের কিন্তু উলঙ্গ ছবি যদি আপনি পোস্ট করেন ওই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওতে ইস্যু আসতে পারে। তো এই ভিডিওগুলোই কিন্তু ফেসবুক এই ভিডিও যাদের প্রোফাইলে থাকে এই আইডিগুলোই কিন্তু ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশন দেয় না, যার কারণে যে এই আপনি যেইগুলো নিষেধ করছে এইগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এবং ফেসবুকের যে গাইডলাইন আছে এইটা আপনি মেনে কাজ করবেন। হ্যাঁ, তো এইগুলা যে সমস্ত আইডিতে থাকে তারা কিন্তু আপনার ভিডিওতে বা আপনার আইডিতে যতই ফলোয়ার্স থাকুক, আপনার যদি লাখ লাখ ফলোয়ার থাকে তাও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এবং 3 নম্বর যে ইস্যুটা সেটা হচ্ছে কি, অনেক বন্ধুরা আছে যে কপি পেস্ট করেন। কপি পেস্ট বলতে কি, কপি ভিডিও বলতে কীরকম অনেকে বোঝে, আবার অনেকে না বোঝার ভান ধরে। মনে করেন আপনি আরেকজনের ভিডিও ডাউনলোড করে তারপর দেখা গেছে আপনার আইডিতে দিতে আসেন, যে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরের দেখা গেছে কিছু কিছু ভিডিও আছে, তারা দেখা গেছে ওইখান থেকে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ পাইতেছে। এখন আপনি মনে করতেছেন ওই ভিডিওটা যদি আমার আইডিতে আমি ছাড়ি তাহলে হয়তো আমিও এখান থেকে হিউজ পরিমাণে একটা আপনার ভিউজ পাবেন। আপনি ভিউজ পেতেও পারেন, অনেক বন্ধুরা আছে ভিউজ পায়, কিন্তু এই ভিডিওটা কিন্তু অরিজিনাল না বা আপনার না। মোট কথা ছিল কপি কোনো ভিডিও, কপি কোনো পোস্ট এইগুলা ফেসবুক আপনাকে অ্যাকসেপ্ট করবে না, যেটা আপনার না এটাই কিন্তু আপনার কপি পেস্ট। তো যার কারণে আপনি আরেকজনের একটা ভিডিও দেখলেন যেটা ভাইরাল হয়েছে বা জিনিসটা আপনার কাছে ভালো লাগছে, আপনি এটা ডাউনলোড করে দিয়ে আপনার প্রোফাইলে চালায় নিতে আসেন। তো এই ধরনের যারা ভিডিও পোস্ট করেন তারাও কিন্তু কখনোই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এবং পাশাপাশি আবার দেখা গেছে অনেক বন্ধুরা কিন্তু ডুয়াল ভিডিও করেন। হ্যাঁ, তো ডুয়াল ভিডিও করলে অবশ্যই কিন্তু অনেকেই আছে যে ডুয়াল ভিডিও থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখা গেছে এডিটের যে ব্যাপারটা থাকে এটা কিন্তু 100% আপনার দেখা গেছে এডিটিংয়ের যে সিস্টেমগুলো আছে এটা আপনার ওখানে থাকতে হবে, খুব নিখুঁতভাবে আপনার এডিটিং করতে হবে। অনেকে দেখা গেছে যে যেই ডুয়াল ভিডিওটা করতেছেন ওই ভিডিওটা কিন্তু যে মিউজিক থাকে বা সাউন্ড থাকে, আপনারা অনেকেই সাউন্ডটা রিমুভ করেন না বা এডিটিং ভালো করে করতেছেন না। হ্যাঁ, আবার দেখা গেছে অনেকেই যে গ্রিন দিয়া পিছনের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন রাইখা গ্রিন কাপড় দিয়ে আপনারা দেখা গেছে অনেক সময় রিমুভ করে আরেকজনের সাথে ডুয়াল ভিডিও করতেছেন। এই ক্ষেত্রে কিন্তু একদম এডিটিংয়ের কাজটা 100% থাকতে হবে। এইগুলো হওয়ার কারণে কিন্তু দেখা গেছে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে দেয় না, যার কারণে মোট কথা ছিল কপি জাতীয় কোনো ভিডিও আপনার আইডিতে আপনি পোস্ট করতে পারবেন না। তো এই সমস্যাগুলো হওয়ার কারণে কিন্তু দেখা গেছে আপনার ভিডিওতে হিউজ পরিমাণ আপনার দেখা গেছে ফলোয়ার্স আছে, কিন্তু অথচ আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছেন না। তো যার কারণে আপনারা এই কপি ভিডিও দিয়ে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অনেকে আছে কিন্তু এই টেকনিকটা অবলম্বন করে, আবার দেখা গেছে কপি ভিডিও দেখা গেছে আপনি ভিডিওতে ভিউজ নিয়ে আসে, তারপর দেখা গেছে আপনার ফলোয়ার্স নিয়ে আসে। ফলোয়ার্স অবশ্যই পারবো যদি ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনি ভিডিও ডাউনলোড করে আপনার আইডিতে আপনি পোস্ট করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনি ভিউজ এবং ফলোয়ার্স পারবো, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই ক্ষেত্রে আপনারা হয়তো এই জিনিসটা অবলম্বন করতে পারেন, সেটা হলো কি দেখা গেছে আপনি ওই ভিডিওটা আস্তে আস্তে আপনি ডিলিট করে দিতে হবে। আপনার ভিডিওতে আপনার যে আইডিতে অন্য মানুষের যেই ভিডিওগুলো থাকবো এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিয়ে তারপরে কিন্তু আপনার নিজস্ব ভয়েসে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে এবং আস্তে আস্তে আপনার যে কপি ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো ডাউনলোড করে দেবেন, মানে ডিলিট করে দিবেন একসাথে না। হয়তো আজকে একটা করলেন বা আজকে 2টা করলেন, এরকম আস্তে আস্তে আপনি 2টা ভিডিও আপনি যদি ডিলিট করে দেন আবার 2টা ভিডিও আপনার অরিজিনাল আপনার আইডিতে আপনি পোস্ট করবেন। তো এইভাবে যেই কপি ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনি ডিলিট করে দিবেন, তারপরে দেখা গেছে ফেসবুকে আস্তে আস্তে আপনি নিজস্ব ভিডিও তৈরি উঠাবেন। তারপর দেখা গেছে আপনি ফেসবুকের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে পারেন, বা ফেসবুক যখন আপনি দেখবো যে আপনার আইডিটা এখন ঠিক আছে তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এর আগে কিন্তু কখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি এই কপি ভিডিও না মানে দেওয়া বন্ধ করেন বা আপনি আইডি থেকে ডিলিট না করেন, যার কারণে আপনি ভিডিওতে আইডিতে যতই ফলোয়ার্স থাকুক আপনি কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।